হে গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও একদম পুরো ফুল মস্তিতে আছি। তো কেউ কেউ কিন্তু আমার ভালো নেই, কারণ এখন আইটি কোম্পানিতে অনেক ছাঁটাই হচ্ছে। তো যারা ছাঁটাই হয়ে গেছেন তারা তো এখন ভালো নেই, এরকম খবর আসছে। তো যারা ছাঁটাই হচ্ছেন তাদের জন্য আমার সমবেদনা, আর যারা ছাঁটাই করছেন যেসব কোম্পানি, তাদের জন্য আমার কনগ্র্যাটস। কেন কনগ্রাটস? ব্যাপারটা একটু বোঝবার আছে। কারণ দেখুন, যারা আইটি সেক্টরে জব করছেন তাদের ভাবতে হবে যে কোম্পানিতে আপনারা সার্ভিস দিচ্ছেন সেই কোম্পানি কিন্তু বিজনেস করতে বসেছে। দিনের শেষে দেখবে তারা যে ইনভেস্ট করেছে আপনার মাধ্যমে, আপনার পারফরমেন্স মাধ্যমে, সেটা রিটার্ন আসছে কি না। আপনার যদি পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে আপনাকে কেন রাখবে? তো ছাঁটাই করতে তারা বাধ্য হবে। তো দেখুন, অ্যাকচুয়ালি কী হচ্ছে, আজ 2025 সালে এখন আইটি ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হয় আর 2000 সালের আগে, মানে এই যে 25 ইয়ার্সের যে গ্যাপিং, 25 বছরের যে গ্যাপিং, এই 25 বছরে কিন্তু আইটি ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সব কিছু কাজ হচ্ছে। তো কাজের প্যাটার্ন, কাজের ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো যারা ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করে আসছিলেন বা করছেন তারা কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করুন। মাইন্ডসেট যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আমরা আইটি সেক্টরে অন্তত টিকে থাকতে পারবেন না। কারণ নতুন নতুন টেকনোলজি আসবে, সেই সব টেকনোলজি টুলসগুলো আপনাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। যদি টেকনোলজি সম্পর্কে ধ্যান ধারণা না থাকেন তাহলে এই পুরনো কনসেপ্ট, পুরনো পদ্ধতিতে কাজ করে আপনি 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করবেন কি করে? তো কোম্পানি বাধ্য হবে আপনাকে 14 থেকে 15 ঘন্টা তার বেশি আপনাকে টাইম স্পেন্ড করবার জন্য। আপনি বলছেন আমি কাজ করতে পারছি না, 14 ঘন্টা 15 ঘন্টা আপনাকে কোম্পানি কাজ করাচ্ছে। তো এই জন্যে কি আপনি সার্ভিস দিতে পারছেন না, আপনি ডেলিভারি দিতে পারছেন না, আপনার পারফরমেন্স কোথাও একটা ল্যাক করছে। তাই যারা আইটি সেক্টরে যাওয়ার কথা ভাবছেন, আইটি সেক্টরে বা আইটি ইন্ডাস্ট্রিতে যারা এখন এইচএস পাস করে কলেজে উঠছো, কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়াশোনা করার কথা ভাবছো, আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল সাজেশান, তাদের জন্য অন্তত ম্যাথামেটিক্স যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, লজিক্যাল কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। কারণ অনেকে কি করছে, 80% 90% মার্কস পেয়ে যাচ্ছে এইচএস বা হায়ার সেকেন্ডারিতে, তারপর জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক পেয়ে যাচ্ছে, তারপর কলেজে অ্যাডমিশান নিয়ে নিচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু সেখানে শেষ নয়। আমাদের দেখতে হবে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স, ম্যাথ স্ট্যাটস, এই সাবজেক্টগুলোতে কতটা আমাদের প্যাশান আছে, কতটা ইন্টারেস্ট আছে, কতটা আগ্রহ আছে। যদি সেই লজিক্যাল কনসেপ্ট থাকে তবেই কিন্তু আপনি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন। নাহলে কী হবে, আপনি সেই লেভেলে প্রেশার নিতে পারবেন না। আপনাকে 14 ঘন্টা 15 ঘন্টা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে হবে, এই মাইন্ডসেট নিয়ে আপনি কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে যান। দেখুন, এখন আইটি ইন্ডাস্ট্রিতে এআই অ্যাপ্লিকেশান হচ্ছে। শুধু এআই কিন্তু আইটি সেক্টরের মধ্যে সীমাবদ্ধ নেই। আইটি ছাড়া বাকি যেসব কোম্পানি বা বাকি যেসব সেক্টরস আছে সেখানেও কিন্তু এআই এর অ্যাপ্লিকেশান হচ্ছে। তো এটা ভাবাটা আমাদের ভুল যে শুধু আইটি সেক্টরেই শুধু ছাঁটাই হচ্ছে। আপনি যে কোনো সেক্টরে যান সেখানে দেখবেন ছাঁটাই হচ্ছে। তো এই ছাঁটাই, কর্মী ছাঁটাই আজকে 2025 সালে এটা নতুন কিন্তু নয়, এর আগেও হয়েছে, এখন হচ্ছে, আবার পরেও কিন্তু হবে। তো মাইন্ডসেট চেঞ্জ করুন, নিজের পারফরমেন্স তৈরি করুন, নিজেকে এখন যেরকম ট্রেন্ড চলছে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম হবে। তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি। যারা আইটি সেক্টরে যেতে চান তাদের জন্য আমার শুভকামনা রইল। বেস্ট উইশেস।